হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি আইসি 57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্স। আইসি 57-এর চ্যাপ্টার 1 আমরা এর আগের দিন পড়তে শুরু করেছিলাম। এই চ্যাপ্টার 1 বেসিক প্রিন্সিপালস অ্যান্ড ফায়ার পলিসি এর পার্ট 2 আজকে আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো কি বলছে, ফায়ার ইন্স্যুরেন্স বিজনেস ওয়াজ গভর্নড বাই দ্য অল ইন্ডিয়া ফায়ার ট্যারিফ। ওকে, নেক্সট হচ্ছে দ্য IRDA after extensive discussions through its advisory councils withdrew the rating part of the tariff effective from 1st January 2007. It was also decided that tariff regulations other than those relating to rating, that is clauses, warranties, policy wordings, etc., shall be followed until decided otherwise. তাহলে যে ট্যারিফের যে রেটিংয়ের যে পার্টটা ছিল, তো সেটা আগে গভর্ন করতে হচ্ছে অল ইন্ডিয়া ফায়ার ট্যারিফ, বাট 1st জানুয়ারি 2007 থেকে সেটা তুলে নেওয়া হয়। কিন্তু যে পলিসি ওয়ার্ডিংস বা যে সমস্ত ক্লজ ছিল সেটা অ্যাজ পার ওই আগের যে ট্যারিফ সেই অনুযায়ী চলতে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড স্পেশাল পেরিলস পলিসি। দেখো কি বলছে, স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড স্পেশাল পেরিল পলিসি হচ্ছে বেসিক্যালি একটা পলিসি যেটা যে কোনো রকম ফায়ার লস এবং আরও কিছু লিস্টেড পেরিল রয়েছে যেগুলোকে বলা হচ্ছে স্পেশাল পেরিল, সেখান থেকে মানে যেরকম ধরে নাও লাইটনিং হতে পারে, এক্সপ্লোশন বা স্ট্রম, ফ্লাড, এই সমস্ত থেকে যে লসগুলো হচ্ছে সেগুলোর থেকে কভারেজ দিচ্ছে। তো সেই পলিসিটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড স্পেশাল পেরিল পলিসিস। ঠিক আছে, এবারে দেখো কি বলছে, the policy form consists of operative clause, general exclusion and general conditions. ঠিক আছে, প্রথমে আমরা দেখব যে দেখো কি বলছে, একটা নোট বলছে যে দ্য স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড স্পেশাল পেরিলস পলিসি ইজ হিয়ার ইন আফটার রেফার্ড টু অ্যাজ ফায়ার পলিসি। তাহলে এটাকেই বলা হচ্ছে ফায়ার পলিসি। নেক্সট হচ্ছে অপারেটিভ ক্লজ। অপারেটিভ ক্লজটা বেসিক্যালি কি, অপারেটিভ ক্লজের মধ্যে দেখো কি বলছে, দিস ক্লজ কনসিস্ট অফ 3 পার্টস। কি কি? প্রিএম্বল, লিমিটেশনস অফ সাম ইনশিওর্ড অ্যান্ড পেরিল কভার। প্রিএম্বল বেসিক্যালি কি, প্রিএম্বলের মধ্যে বলা থাকে যে ইনশিওর্ড প্রপার্টি যার জন্য তোমার ইনশিওর্ড প্রিমিয়াম দিয়েছে এবং কোম্পানি সেই প্রিমিয়ামটা নিয়েছে এবং সেই একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য সেই প্রপার্টিটা যে কোনো রকম ড্যামেজ বা লস হলে সেটাকে সে কভার করছে, এটাই প্রিএম্বলে বলা থাকে। নেক্সট হচ্ছে লিমিটেশন অফ সাম ইনশিওর্ড। বেসিক্যালি এটা হচ্ছে একটা সাম ইনশিওর্ড মানে আমরা সবাই জানি যে কোনো যদি লস হয় তাহলে ম্যাক্সিমাম ওই সাম ইনশিওর্ড অ্যামাউন্টটাই পেয়েবল হবে। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে আইটেম ওয়াইজ ভ্যালুয়েশন করা থাকে, আবার একটা টোটাল সাম ইনশিওর্ডও থাকে। এবার লসের ক্ষেত্রে দেখা হবে যে দুটোর একটাও যেন এক্সিড না করে যায় যখন লসটা পেমেন্ট করা হবে তখন। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার আরেকটা হচ্ছে পেরিল কভার্স। কি কি পেরিল কভার্ড রয়েছে সেটাই আমরা এখন পড়ব। তাহলে দ্য পেরিলস কভার্ড আর নাও ডেল্ট উইথ হিয়ার আন্ডার। প্রথমে হচ্ছে ফায়ার। The term fire for insurance purposes means actual ignition or burning under accidental or fortuitous circumstances so far as the insured is concerned. তাহলে ফায়ার মানে কি, মানে হচ্ছে যখন কোনো কিছু একটা ইগনিশন অর বার্নিং এর জন্য যে লসটা হচ্ছে, মানে আগুনে কোনো কিছু জ্বলে যাচ্ছে বা আগুনের আঁচের জন্য আগুনের আঁচে কোনো কিছুর লস হচ্ছে, তো সেই লসটার জন্য কভারেজ হচ্ছে এই ফায়ার লসের মধ্যে। এক্সক্লুডিং ডিস্ট্রাকশন অর ড্যামেজ কজ টু দ্য প্রপার্টি ইনশিওর্ড বাই, এখানে কি কি এক্সক্লুশন থাকছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। ইটস ওন ফার্মেন্টেশন, ন্যাচারাল হিটিং অর স্পন্টেনিয়াস কম্বাশন। নেক্সট হচ্ছে ইটস আন্ডারগোয়িং এনি হিটিং অর ড্রাইং প্রসেস, মানে যে প্রসেসটার মধ্যে ধরো মানে যে প্রসেসটার মধ্যে নিজেই ফায়ার ক্রিয়েট হচ্ছে, মানে দ্য প্রসেস ইটসেলফ কজেস ফায়ার। তাহলে সেই প্রসেসটা বা সেরকম কোনো প্রসেসের মধ্যে যখন কোনো একটা জিনিস যাচ্ছে, তো সেই কারণে যদি কোনো লস হয়, ওই প্রসেসটার মধ্যেই ফায়ার জেনারেট করেছে বা ওর নিজস্ব একটা ফার্মেন্টেশন হয়েছে বা স্পন্টেনিয়াস কম্বাশন হয়েছে নিজস্ব কারণে,
তো সেটা কোনো মানে বা এক্সটার্নাল কোনো লস নয়, এক্সটার্নাল কোনো কজ নয়, তো সেটা সেই লসটা কভারেজ নেই। বার্নিং অফ প্রপার্টি ইনশিওর্ড বাই অর্ডার অফ এনি পাবলিক অথরিটি, মানে কোনো রকম পাবলিক অথরিটি, মানে ধরো সেটা গভর্নমেন্ট হতে পারে বা কোনো রকম লফুলি কনস্ট্রাক্টেড কোনো অথরিটির অর্ডারে যদি কোনো প্রপার্টিকে জ্বালিয়ে দেওয়া হয়, কারোর কোনো ইনশিওর্ড প্রপার্টি নষ্ট করে দেওয়া হয় বা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কাদের অর্ডারে? কোনো গভর্নমেন্ট অর্ডারের জন্য বা কোনো একটা লফুলি কনস্ট্রাক্টেড কোনো অথরিটির অর্ডারের জন্য, তাহলে সেই লসটা কিন্তু কভার থাকছে না ফায়ার ইন্স্যুরেন্সের মধ্যে। নেক্সট হচ্ছে আরো দেখো কিছু এক্সক্লুশনস বলছে, লস বাই ফার্মেন্টেশন, ন্যাচারাল হিটিং or spontaneous combustion, heating or drying process is not an accidental loss but rather an inevitable loss under certain circumstances। তাহলে এটা আমরা জানি যে যেটা তোমার কোনো একটা জিনিসের নিজের মধ্যেই হচ্ছে, এক্সটার্নাল কোনো কজের জন্য হচ্ছে না, এবং সেটা হচ্ছে একটা ইনএভিটেবল লস, মানে কি সেই লসটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাচ্ছে না, সেই লসটা হবেই। তো এই ধরনের কোনো লস ফায়ার পলিসিতে কভার্ড থাকছে না, কোনো এক্সটার্নাল কারণের জন্য যে লসটা হচ্ছে সেটা কভার থাকছে। Once there is a fire within the meaning of the fire policy, the following losses are also payable. কি দেখো, direct consequences of damage during or immediately following a fire caused by smoke, scorching and falling walls। তাহলে ফায়ারের মধ্যে দেখো শুধু আগুন লেগে কিছু জিনিস জ্বলে গেল, সেটা তো অবশ্যই কভার থাকছে। এবার হতে পারে যে স্মোকের কারণে কিছু জিনিস নষ্ট হয়ে গেল, মানে ধোঁয়া, স্মোক মানে কি ধোঁয়াতে কিছু নষ্ট হয়ে গেল, বা ধরো স্কর্চিং মানে হচ্ছে এক্সট্রিম হিট জেনারেট হলো, সেই হিটের জন্য কিছু জিনিস কিছু প্রপার্টি নষ্ট হয়ে গেল, বা ফলিং ওয়ালস, আগুন লেগে দেওয়াল ভেঙে পড়ে গেল, এই ধরনের লসও কিন্তু ফায়ার ড্যামেজের মধ্যে কভার থাকছে। নেক্সট হচ্ছে ড্যামেজ কজড বাই ফায়ার ব্রিগেড পারসনস টু মিনিমাইজ লসেস ইন দ্য ডিসচার্জ অফ দেয়ার ডিউটিস। মানে ধরো ফায়ার ব্রিগেডকে ডাকা হয়েছে আগুন লেগেছে বলে, এবার ফায়ার ব্রিগেডের পারসনসরা যখন লসটাকে মিনিমাইজ করার চেষ্টা করছে, সেই মিনিমাইজ করতে গিয়ে আরও কিছু এক্সট্রা লস হলো, লসটা মিনিমাইজ হলো বাট কিছু এক্সট্রা লস হয়ে গেল, তো সেটাও কিন্তু কভার থাকছে। কীরকম লস? যেরকম ধরো ড্যামেজ কজড বাই ওয়াটার, ফায়ার ব্রিগেড এসে কি করবে, জল দেবে আগুন নেভানোর জন্য, এবারে তো সেই জলে ভিজে কোনো হয়তো বিল্ডিং এর মধ্যে কোনো পেপার ছিল ইনশিওর্ড বিল্ডিং এর মধ্যে, তো সেটা নষ্ট হয়ে গেল, তো দ্যাট লস ইজ অলসো পেয়েবল। ড্যামেজ কজড বাই ব্লোয়িং আপ দ্য প্রপার্টি টু প্রিভেন্ট স্প্রেডিং অফ ফায়ার, মানে ধরো আগুনটা আরো ছড়িয়ে যাচ্ছিল, তো সেটা যাতে না ছড়ায় সেই জন্য হয়তো প্রপার্টিটাকে ফিজিক্যালি ডিস্ট্রয় করে দেওয়া হলো, তো সেই লসটাও কিন্তু কভার থাকছে। ড্যামেজ টু প্রপার্টি রিমুভড ফ্রম আ বার্নিং বিল্ডিং কজড বাই এক্সপোজার টু ওয়েদার provided the removal was made in an endeavor to mitigate the loss, মানে লসটাকে মিটিগেট করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে, সেই অ্যাক্টিভিটিগুলো জন্য যে লসটা হচ্ছে সেটা কভার থাকছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব লাইটনিং। লাইটনিং মানে আমরা কি জানি যে বজ্রপাত, তাহলে বজ্রপাতের জন্য যে লসটা হচ্ছে সেটা কভার থাকছে। দেখো কি বলছে, অল ড্যামেজেস কজড বাই লাইটনিং ওয়েদার ফায়ার রেজাল্টস অর নট অর আর কভার্ড, মানে যদি বজ্রপাত থেকে আগুন লেগে যায়, আগুন লেগে গিয়ে সে কোনো একটা জিনিস জ্বলে গেল, বজ্রপাতের কারণে আগুন লাগলো এবং সেখান থেকে জিনিসটা জ্বলে নষ্ট হলো, সেই লসটাও কভার আছে। আবার ধরো বজ্রপাত হলো, লাইটনিং হলো, বাট আগুন লাগলো না, কিন্তু ওই লাইটনিং এর কারণে কোনো একটা ইনশিওর্ড প্রপার্টি নষ্ট হয়ে গেল, তাহলে সেই লসটাও কভার রয়েছে। এক্সপ্লোশন অর ইমপ্লোশন, দেখো কি বলছে, এক্সপ্লোশন ইমপ্লোশনের জন্য যে লসটা হচ্ছে সেটা কভার রয়েছে। ঠিক আছে, কি বলছে দেখো, অ্যান এক্সপ্লোশন ইজ আ সাডেন ভায়োলেন্ট বাস্ট উইথ আ লাউড সাউন্ড, মানে একটা খুব বড় বাস্ট হলো এবং সেখানে একটা সাউন্ড জেনারেট হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সপ্লোশন। এবারে এখানে কিছু এক্সক্লুশন আছে, দেখো কি বলছে, এক্সক্লুডিং ড্যামেজ ডিস্ট্রাকশন অর ড্যামেজ কজ টু দ্য বয়লার্স আদার দ্যান ডোমেস্টিক বয়লার্স, ইকোনমাইজার্স অর আদার ভেসেলস ইন হুইচ স্টিম ইজ জেনারেটেড। মানে কি বলতে চাইছে দেখো, যে কোনো ধরো এমন একটা জিনিস যেটার মধ্যে, এমন একটা ইকুইপমেন্ট যার মধ্যে নিজের থেকেই স্টিম জেনারেট হচ্ছে, তো সেই জিনিসটারতে খুব সহজেই এক্সপ্লোশন ইমপ্লোশন লস হতে পারে, তো এই ধরনের জিনিস এক্সপ্লোশন ইমপ্লোশন লসে কভার থাকছে না।
আবার দেখো আরেকটা কি বলছে, or other vessels in which steam is generated, machinery or apparatus subject to centrifugal force by its own explosion or implosion। মানে ধরো এমন কোনো একটা মেশিনারি যার মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে বা সেই সেন্ট্রিফিউগাল ফোর্স জেনারেট হচ্ছে যার মধ্যে, তো সেই মেশিনারির মধ্যেও এক্সপ্লোশন ইমপ্লোশন হয়ে যেতে পারে খুব সহজে। তো সেই ধরনের জিনিসকে ওই জন্য এই ক্লসের মধ্যে এক্সপ্লোশন ইমপ্লোশনের মধ্যে কভার করা হচ্ছে না। ঠিক আছে। ইমপ্লোশন মিনস বার্স্টিং ইনওয়ার্ড অর কোলাপস ডিউ টু এক্সটার্নাল প্রেশার। মানে এক্সপ্লোশনটা হচ্ছে একটা গিয়ে এক্সটার্নাল একটা বার্স্ট হচ্ছে, আর ইমপ্লোশনের ক্ষেত্রে কোনো রকম এক্সটার্নাল ব্লাস্ট হচ্ছে না, কোনো একটা অবজেক্ট তার নিজের মধ্যেই কোলাপস করছে, তো সেটাকে বলা হচ্ছে তোমার এক্সপ্লোশন ড্যামেজ। তো এক্সপ্লোশন ড্যামেজের ক্ষেত্রেও সেম তোমার এক্সক্লুশন রয়েছে, যেরকম দ্য এক্সক্লুশন রেফার্স টু destruction or damage to boilers, economizers, etc. This risk can be covered under an engineering policy for boilers and pressure vessels। তাহলে এই বয়লার্স বা প্রেশার ভেসেলস বা এই ধরনের যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে যেগুলো নিজের মধ্যে স্টিম জেনারেট করছে বা যেগুলো সেন্ট্রিফিউগাল ফোর্স মেকানিজমে কাজ করছে, সেগুলোকে কভার, সেই ধরনের মেশিনারির রিস্ক কভার করার জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং পলিসি করতে হবে। ঠিক আছে, ফায়ারের মধ্যে সেটা কভার নেই। নেক্সট আমরা দেখবো এয়ারক্রাফট ড্যামেজ। এয়ারক্রাফট ড্যামেজ বলতে কি, মানে ধরো কোনো রকম এয়ারক্রাফট এর কারণে, যেমন ধরো এয়ারক্রাফটের মধ্যে তোমার এরোপ্লেন যেরকম পড়ছে সেরকম যে কোনো রকম এরিয়াল অর স্পেস ডিভাইস হতে পারে, যেরকম ধরো বেলুনস, রকেটস, আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, এগুলো সবই এয়ারক্রাফটের মধ্যে পড়ছে। এবার এই এয়ারক্রাফটের কারণে ধরো কোনো তোমার ইনশিওর্ড প্রপার্টি লস হলো, এয়ারক্রাফটের ধাক্কার জন্য কোনো ইনশিওর্ড প্রপার্টির লস হলো, বা ধরো সেই এয়ারক্রাফট থেকে কোনো একটা পার্টিকেল, কোনো একটা আর্টিকেল বা কোনো তোমার ডেব্রিজ কিছু পড়লো কোনো একটা ইনশিওর্ড প্রপার্টির ওপর দিয়ে, সেটার লস হলো। তো এই ধরনের লস এয়ারক্রাফট ড্যামেজের মধ্যে কভার থাকে। এবার আমরা এখানে দেখবো যে ডিস্ট্রাকশন অর ড্যামেজ কজড বাই এয়ারক্রাফট, আদার aerial or space devices and articles dropped from therefrom, excluding that caused by pressure waves। তাহলে প্রেশার ওয়েভসের জন্য যদি কোনো এয়ারক্রাফটের ড্যামেজ হয় সেটা কভার নেই। The term aerial or space devices would include balloons, rockets, artificial satellites, etc. নেক্সট আমরা দেখবো রায়ট, স্ট্রাইক, malicious and terrorism ড্যামেজ। দেখো কি বলছে, direct visible physical loss, destruction or damage by external violent means caused to the property, এটা কভার রয়েছে। তাহলে রায়ট, স্ট্রাইক, ম্যালিশিয়াস ড্যামেজ মানে কি, মানে কোনো একটা রায়ট হচ্ছে, সেখানে এসে তোমার ইনশিওর্ড প্রপার্টিতে কোনো রকম লস হয়ে গেল, লস করে দিয়ে গেল কিছু লোকজন রায়ট করার সময়, তো এই ধরনের লস কভার রয়েছে, যেটা হচ্ছে ডিরেক্ট ভিজিবল ফিজিক্যাল লস অর ডিস্ট্রাকশন হচ্ছে বাই এক্সটার্নাল ভায়োলেন্ট মিনস। ঠিক আছে, বাট এক্সক্লুডিং দোজ কজড বাই, কি কি এক্সক্লুড রয়েছে দেখো, টোটাল অর পার্শিয়াল সিসেশন অফ ওয়ার্ক or the retarding or interruption or cessation of any process or operations or omissions of any kind। মানে রায়টের কারণে কোনো একটা কাজ বন্ধ হয়ে গেল, কাজ বন্ধ করে দিল, তো সেই কাজটা বন্ধ হওয়ার জন্য কিছু লস হলো, সেই ধরনের লস কভার নেই। পার্মানেন্ট অর টেম্পোরারি ডিসপোজিশন রেজাল্টিং ফ্রম কনফিসকেশন, কমেন্ডারিং, রিকুইজিশন অর ডিস্ট্রাকশন বাই অর্ডার অফ দ্য গভর্নমেন্ট অর এনি লফুলি কনস্টিটিউটেড অথরিটি। তাহলে কোনো রকম গভর্নমেন্ট বা কোনো রকম লফুলি কনস্টিটিউটেড অথরিটির অর্ডারের জন্য যদি কিছু নষ্ট করে দেওয়া হয় বা যদি কিছু পার্মানেন্ট টেম্পোরারিলি তোমার সিজ করে নেওয়া হয়, তাহলে সেই লসটা কভার থাকছে না। পার্মানেন্ট অর টেম্পোরারি ডিসপোজিশন অফ এনি বিল্ডিং অর প্ল্যান্ট or unit or machinery resulting from the unlawful occupation by any person of such building or plant or until or a unit or machinery or prevention of access of the same। মানে ধরো কোনো একটা আনলফুল কিছু রয়েছে, সেটার পার্মানেন্ট বা টেম্পোরারি ডিসপোজিশন করে দেওয়া হলো, তা সেই ধরনের লস কভার থাকছে না। অবশ্যই আমরা জানি যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইজ আ লিগাল কন্ট্রাক্ট, মানে যেটাকে ইন্স্যুরেন্স করা হচ্ছে সেটা অবশ্যই লিগাল জিনিস হতে হবে, আদারওয়াইজ সেটা কভার থাকছে না।
burglary, housebreaking, theft, larceny or any attempt by any person in any malicious act, মানে malicious act করতে গিয়ে সে ধরো কিছু চুরি করে নিল, কিছু বার্গলারি হয়ে গেল, তাহলে সেই ধরনের লস কভার থাকছে না। নেক্সট আমরা পড়ব টেরোরিজম ড্যামেজ এক্সক্লুশন ওয়ারেন্টি। The policy excludes loss, damage, cost or expense of whatsoever nature directly or indirectly caused by, resulting from or in any connection with any act of terrorism regardless of any other cause or event contributing concurrently or in any other sequence to the loss, মানে টেরোরিজমের কারণে বা টেরোরিজমের সঙ্গে যোগাযোগ আছে এরকম কোনো কারণে যদি কোনো লস হয়ে থাকে, বা ধরো এমন কোনো একটা লস হচ্ছে যে লসটা অন্য কোনো পেরিলের জন্য হয়েছে কিন্তু তার সাথে টেরোরিজমের কোনো কানেকশন ছিল, তাহলে এরকম যদি কোনো কারণে কোনো লস হয়ে থাকে সেই লসটা কভার থাকছে না। দেখো কি বলছে এবার অ্যাক্ট অফ টেরোরিজমের একটা ডেফিনেশন এখানে বলা হয়েছে, বলছে অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম মিনস ফর দ্য পারপাস অফ দিস এক্সক্লুশন, বলছে an act or series of acts including but not limited to the use of force or violence and or threat thereof of any person or groups of person, whether acting alone or on behalf of or in connection with any organization or governments or unlawful associations recognized under Unlawful Activities Amendment Act 2008 or any other related and applicable national or state legislation formulated to combat unlawful and terrorist activities in the nation for the time being in force, committed for political, religious, ideological or similar purposes, including the intention to influence any government or to put the public or any section of public in fear for such purposes। তাহলে এটা হচ্ছে একটা টেরোরিজম, অ্যাক্ট অফ টেরোরিজমের মধ্যে কি কি পড়ছে, মানে কাউকে ভয় দেখিয়ে যদি কোনো কাজ করা হয় সেটাও কিন্তু টেরোরিজমের মধ্যেই পড়ছে, বা ধরো টেরোরিজমটাকে প্রিভেন্ট করার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটাও, সেই পদক্ষেপটা হয়তো কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন নিচ্ছে বা কোনো গভর্নমেন্ট লেজিসলেশন নিচ্ছে, সেটাও কিন্তু অ্যাক্ট অফ টেরোরিজমের মধ্যেই পড়ছে। এটা কোনো একটা পার্টিকুলার পিপল পার্সন করতে পারে বা একটা গ্রুপ অফ পার্সন করতে পারে, এটা কোনো গভর্নমেন্টের এগেনস্টে হতে পারে বা কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলের এগেনস্টে হতে পারে, কোনো রিলিজিয়াস কারণে বা আইডিওলজিক্যাল বা কোনো পলিটিক্যাল পারপাসের জন্য এরকম কোনো যদি ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্ট হয়ে থাকে যেটাতে জোর করে বা ভয় দেখিয়ে বা ভায়োলেন্স ক্রিয়েট করে লোকজনকে সেই কাজটা করাতে বাধ্য করা হচ্ছে বা সেটার জন্য যদি কোনো লস হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাক্ট অফ টেরোরিজম। This exclusion also includes loss, damage, cost or expense of whatsoever nature directly or indirectly caused by, resulting from or in connection with any action taken in controlling, preventing, suppressing or in any way related to the above। মানে এই এক্সক্লুশনের মধ্যে আরো কি কি পড়ছে, যে ধরো যদি কোনো লস অথবা ড্যামেজ যেটা হচ্ছে যদি সেটা হয় সেই অ্যাক্ট অফ টেরোরিজমকে প্রিভেন্ট করার জন্য বা কন্ট্রোল করার জন্য যে লসটা হচ্ছে বা যে ড্যামেজটা হচ্ছে সেটাও কিন্তু অ্যাক্ট অফ টেরোরিজমের মধ্যেই পড়ছে এবং এটা এক্সক্লুডেড রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে টেরোরিজম ড্যামেজ ইনক্লুশন ক্লজ। তাহলে এটা আমরা পড়লাম যে একটা এক্সক্লুশন পড়লাম, এরপরে হচ্ছে একটা ইনক্লুশন ক্লজ রয়েছে যেখানে বলা থাকছে যে বেসিক্যালি যে শিডিউলে যেটা বলা থাকছে সেটা অ্যাডিশনাল রিস্ক হিসাবে, মানে অ্যাডিশনাল রিস্ক হিসাবে টেরোরিজম ড্যামেজটাকে ইনক্লুড করা যেতে পারে, কিন্তু ততটাই কভার করা যাবে যতটা শিডিউলে বলা থাকছে। দেখো কি বলছে, দিস কভার অলসো ইনক্লুডস লস, damage, cost or expense of whatsoever nature directly or indirectly caused by, resulting from or in connection with any action taken in controlling, preventing, suppressing or minimizing the sequences of an act of terrorism by the duly empowered government or military authority। তাহলে বেসিক্যালি যেটা বলা হচ্ছে যদি সোজা কথায় সেটা বোঝা যায় তাহলে অ্যাক্ট অফ টেরোরিজমের মধ্যে দুটো জিনিসকে বলা হচ্ছে। প্রথমে হচ্ছে টেরোরিস্টরা, মানে যারা অ্যাবসলিউট যারা টেরোরিস্ট তারা যে অ্যাক্টিভিটিটা করছে তার জন্য যে লসটা হচ্ছে সেটা অ্যাক্ট অফ টেরোরিজমের মধ্যে পড়ছে, আবার সেই লসটাকে
বা সেই টেরোরিজমটাকে আটকানোর জন্য গভর্নমেন্টের তরফ থেকে বা কোনো মিলিটারি অথরিটির তরফ থেকে যে অ্যাকশনটা নেওয়া হচ্ছে সেই অ্যাকশনটাও কিন্তু অ্যাক্ট অফ টেরোরিজমের মধ্যেই পড়ছে। এবার এই যে দুটো অ্যাক্ট পড়লো, এর মধ্যে গভর্নমেন্ট টেরোরিজমকে বন্ধ করার জন্য বা মিনিমাইজ করার জন্য যে অ্যাক্টিভিটিটা করছে এবং তার জন্য যদি কোনো লস হয়ে থাকে তাহলে সেই লসটাকে এক্সট্রা প্রিমিয়াম দিয়ে, অ্যাডিশনাল প্রিমিয়াম দিয়ে টেরোরিজম ইনক্লুশন ক্লজের মধ্যে ইনক্লুড করা যেতে পারে। ঠিক আছে? Provided that if the insured is eligible for indemnity under any government compensation plan or other similar scheme in respect of the damage described above, this policy shall be in excess of any recovery due from any such plan or scheme. মানে ধরো এই যেটা ইনক্লুডেড, যে ইনক্লুশনটা আমরা পড়লাম, যে ধরো গভর্নমেন্ট কোনো একটা ড্যামেজ মিনিমাইজ করার জন্য যে লসটা হলো সেই লসটা কভার থাকছে, কিন্তু এখানে প্রোভাইডেড দ্যাট কি বলছে, যে ইনশিওর্ড যদি অন্য কোনো গভর্নমেন্ট কম্পেনসেশন প্ল্যানের মধ্যে সেই লসের জন্য কোনো রকম কম্পেনসেশন পেয়ে থাকে, তাহলে সেটা কিন্তু এই কম্পেনসেশন থেকে, মানে এই ইন্স্যুরেন্স কম্পেনসেশন থেকে মাইনাস করে তবেই এক্সট্রাটা ইন্স্যুরেন্স থেকে পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। মানে দুদিক থেকেই নিয়ে নেবে, সেটা হবে না। যে কম্পেনসেশনটা ডিক্লেয়ার হবে, যে অ্যামাউন্টটা ডিক্লেয়ার হবে, সেটা দেখা হবে যে অন্য কোথাও থেকে সে কম্পেনসেশন পাচ্ছে কিনা, কোনো গভর্নমেন্ট প্ল্যান থেকে যদি পায়, তাহলে তার থেকে যে এক্সেস অ্যামাউন্টটা, মানে ধরো গভর্নমেন্ট যে টোটাল যে অ্যাওয়ার্ড যেটা, তার যে অ্যামাউন্টটা সে গভর্নমেন্ট থেকে পাচ্ছে না, সেই এক্সট্রা যে অ্যামাউন্টটা, সেটা সে ইন্স্যুরেন্স থেকে পেতে পারে বা পাবে। ঠিক আছে? For the purpose of aforesaid inclusion clause, military authority means armed force, paramilitary forces, police or any other authority constituted by the government for maintaining law and order. ঠিক আছে? নেক্সট আমরা দেখবো আর একটা কভার যেটা রয়েছে, সেটা হচ্ছে স্টর্ম, সাইক্লোন, টাইফুন, টেম্পেস্ট, হারিকেন, টর্নাডো, ফ্লাড অ্যান্ড ইনান্ডেশন। এইসব কারণে যে লসটা হচ্ছে সেটা কভার রয়েছে, এটাকে বলা হয় STFI ক্লজ। ঠিক আছে? বলছে দেখো, the loss or destruction or damage caused by STFI is covered as per their popularity accepted meanings, excluded these resulting from earthquake, volcanic eruption and other convulsions of nature. তাহলে এই স্টর্ম, টাইফুন, ফ্লাড, ইনান্ডেশন, এইসব কারণে যে লসটা হচ্ছে সেটা কভার রয়েছে। দেখতে হবে যে সেটা যেন সেই মানে ধরো ফ্লাড হয়েছে, কিন্তু ফ্লাডটা অ্যাকচুয়ালি রেজাল্টিং ফ্রম আর্থকোয়েক, তাহলে সেটা কিন্তু কভার্ড হবে না। ঠিক আছে? আদারওয়াইজ কভার্ড রয়েছে। বইতে দেখবে যে এই ফ্লাড, তোমার স্টর্ম কাকে বলছে, ফ্লাড কাকে বলছে, সাইক্লোন, টাইফুন, এগুলো কি, এগুলোর একটা ডেফিনেশন রয়েছে, তোমরা একটু বইটা পড়ে নিও। Whenever earthquake risk is covered as an add-on cover, the words excluding this resulting from earthquake should be deleted. মানে যদি কেউ এই আর্থকোয়েক কভারটাকে এক্সট্রা অ্যাড অন কভার হিসেবে নিয়ে থাকে, তখন কিন্তু আর্থকোয়েকের জন্য যদি কোনো ফ্লাড হয় এবং সেখান থেকে যদি কোনো লস হয়, বা আর্থকোয়েকের জন্য যদি কোনো একটা ধরো টর্নেডো হলো, সেখান থেকে যদি কোনো লস হয়, তাহলে সেই লসটা কভার থাকছে। নেক্সট আমরা পড়বো ইম্প্যাক্ট ড্যামেজ। দেখো কি বলছে, ইম্প্যাক্ট by direct contact by any rail or road vehicle or animal by direct contact not belonging to or owned by the insured or any occupier of the premises or their employees while acting in the course of their employment. তাহলে বেসিক্যালি ইম্প্যাক্ট ড্যামেজটা কি বলতে চাইছে, যে ধরো কোনো রেল বা কোনো ভেহিকেল, কোনো রেল বা রোড ভেহিকেলের জন্য বা কোনো অ্যানিমালের জন্য যদি কোনো একটা কারুর ইনশিওর্ডের প্রপার্টি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই ড্যামেজটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট ড্যামেজ। তবে এক্ষেত্রে কি বলা হচ্ছে, যে যদি দেখা যাচ্ছে যে ইনশিওর্ডের নিজের গাড়ি নিজের বাড়িকে ধাক্কা মেরেছে, মানে গাড়িটারও যে ওনার, বাড়িটারও সেই ওনার, সেম নিজেরই, বা নিজের কোনো এমপ্লয়ি দ্বারাই তার কোনো একটা ক্ষতি হয়েছে, তাহলে সেটা হবে না। এটা কোনো বাই আউটসাইডার হতে হবে, এবং কোনো আউটসাইডারের জন্য যদি কোনো প্রপার্টি লস হয়, তাহলে সেই প্রপার্টিটা যদি ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে সেটা ইম্প্যাক্ট ড্যামেজের মধ্যে কভার হচ্ছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে, দেখো কি বলছে, ইম্প্যাক্ট ড্যামেজ ডিউ টু ইনশিওরডস ওন রেল অর রোড ভেহিকেল
and the like and articles dropped there from can be included as an add-on cover by endorsement and at a এক্সট্রা প্রিমিয়াম। তাহলে ইনসিওরের নিজের গাড়ি বা নিজের কোনো কিছুর জন্য যদি নিজের প্রপার্টির কোনো রকম লস বা ড্যামেজ হয় তাহলে সেটাকেও কভার করা যাচ্ছে, কিন্তু তার জন্য অ্যাড অন কভার নিতে হবে এক্সট্রা প্রিমিয়াম দিয়ে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব সাবসিডেন্স অ্যান্ড ল্যান্ডস্লাইড ইনক্লুডিং রক স্লাইড, এটা কভার থাকছে। ডিস্ট্রাকশন অর ড্যামেজ কজড বাই সাবসিডেন্স and landslide subsidence of part of the site on which the property stands or landslide or rock slide excluding, তাহলে যদি ল্যান্ডস্লাইড বা রক স্লাইডের জন্য যদি কোনো প্রপার্টি ড্যামেজ হয় তাহলে সেটা কভার থাকছে। এখানে কি কি এক্সক্লুশন থাকছে? দ্য নর্মাল ক্র্যাকিং, সেটেলমেন্ট অর বেডিং ডাউন অফ নিউ স্ট্রাকচার্স, দ্য সেটেলমেন্ট অর মুভমেন্ট অফ মেড আপ গ্রাউন্ড, coastal or river erosion, defective design or workmanship or use of defective materials, demolition, construction, structural alteration or repair of any property or groundworks or excavation। এগুলোর জন্য যদি কোনো হয় তাহলে মানে ধরো কোনো নর্মাল ক্র্যাকিং হয়েছে বা নর্মাল কোনো একটা ধরো তোমার কোস্টাল আর রিভারের ইরোশন হলো, তার জন্য কোনো একটা প্রপার্টি ধ্বংস হয়ে গেল, বা ধরো ইনসিওরের নিজেরই যে বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ধরো ঠিক করে তৈরি করা হয়নি, তার কনস্ট্রাকশনে বা তার স্ট্রাকচারেই তার ডিফেক্ট ছিল, সেই কারণে সেটা হয়েছে, বা সেটা রিপেয়ার করার সময় হয়তো কোনো একটা ঠিক করে রিপেয়ার করা হয়নি যে কারণে ল্যান্ডস্লাইডে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম যদি হয় তাহলে সেটা এক্সক্লুশন থাকছে। আদারওয়াইজ রক স্লাইডের জন্য বা ল্যান্ডস্লাইডের জন্য যে ড্যামেজটা সেটা কভার থাকছে। নেক্সট হচ্ছে বার্স্টিং অর অ্যান্ড অর ওভারফ্লোয়িং অফ ওয়াটার ট্যাঙ্ক, অ্যাপারেটাস অ্যান্ড পাইপ। তাহলে এইটার জন্য যদি কোনো লস হয়, মানে ওভার ট্যাঙ্ক বাস্ট করে গিয়ে বা কোনো অ্যাপারেটাস বা কোনো পাইপ বাস্ট করে গিয়ে যদি কোনো লস হয় সেটা কভার থাকছে। নেক্সট হচ্ছে মিসাইল টেস্টিং অপারেশন। মিসাইল টেস্টিংয়ে যদি কোনো হয় এবং সেটা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা কন্ডাক্ট করে থাকে এবং সেই কারণে যদি কোনো লস হয় কোনো ইনসিওর্ডের প্রপার্টি, সেই লসটা কভার থাকছে। দেখো কি বলছে, দিস অপারেশনস আর কন্ডাক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মিসাইল টেস্টিং অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই করবে, তাছাড়া আর কে করতে পারে। তার জন্য ধরো কারোর কোনো প্রপার্টি লস হয়ে গেল সেটা কভার করা যাচ্ছে। নেক্সট হচ্ছে লিকেজ ফ্রম অটোমেটিক স্প্রিংকলার ইনস্টলেশন। মানে স্প্রিংকলার কি হয়, যে জল আগুন লেগে গেলে সেখান থেকে জল বেরোয় এবং সেটা অটোমেটিক্যালি বেরোবে, এবং সেখান থেকে যদি কোনো লিকেজ হয়ে যদি কোনো লস হয়, ওয়াটার ড্যামেজ হতে পারে। লিকেজ মানে কি, এই স্প্রিংকলার থেকে নিজে থেকেই ওয়াটার লিকেজ হচ্ছে, তাহলে সেটার জন্য যদি কোনো লস হয় তাহলে সেই লসটা কভার থাকছে। কি বলছে দেখো, এক্সক্লুশন এখানে আছে কিছু, ডিস্ট্রাকশন অর ড্যামেজ কজড বাই repairs or alterations to the building or premises, repairs, removal or extension of the sprinkler installation, defects in construction known to the insured. A sprinkler installation is designed to automatically discharge water when a fire takes place, মানে যখন আগুন লেগে যাচ্ছে তখন সেই আগুনটাকে নেভানোর জন্য নিজের থেকে অটোমেটিক্যালি যাতে জল বেরোয় সেই জন্য স্প্রিংকলার ইনস্টল করা হয়। এবার ধরো দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্ডিং রিপেয়ার করার সময় বা ধরো কোনো রকম স্প্রিংকলার একটা রিপেয়ার করার সময় সেখানে একটা ড্যামেজ হয়ে গেল, সেটার জন্য পরে সেখান থেকে ওয়াটার লিকেজ হলো এবং সেখান থেকে কোনো লস হলো, তাহলে সেটা কভার থাকছে না। বা এমন কোনো একটা ডিফেক্ট যেটা হয়তো ইনসিওর জানতো, যেটা স্প্রিংকলারে রয়েছে সেটা ইনসিওর অলরেডি জানতো, সেটাকে রিপেয়ার করায়নি, সেটার জন্য কোনো লস হয়েছে, সেটাও কভার থাকছে না। ড্যামেজ কজড বাই ওয়াটার ইজ দেয়ার বাই পেয়েবল অ্যাজ ড্যামেজ বাই ফায়ার, however there may be accidental leakage from the installation when there is no fire. This risk covers the damage caused thereby. Okay, নেক্সট হচ্ছে বুশ ফায়ার। বুশ ফায়ার কভার থাকছে, মানে বুশ ফায়ার থেকে যদি আগুন লেগে কোনো ইনসিওর্ড প্রপার্টিতে লস হয় তাহলে সেই লসটা কভার থাকছে। এক্সক্লুডিং ডিস্ট্রাকশন অর ড্যামেজ কজড বাই ফরেস্ট ফায়ার, মানে ফরেস্টের জন্য যদি কোনো আগুন লেগে যায়, মানে ধরো কোনো একটা আগুনের অরিজিন হচ্ছে কোনো একটা ফায়ার থেকে,
তাহলে সেইখান থেকে যে আগুনটা এবং সেই অরিজিন থেকেই সেই ফায়ারের অরিজিনেশনে কোনো একটা ইনশিওর্ড প্রপার্টি নষ্ট হয়ে গেল, সেই লসটা কিন্তু কভার কোনো একটা প্রপার্টি নষ্ট হলো, সেই লসটা কভার থাকছে না। কিন্তু কোনো আগুন যদি কোনো বুশ থেকে লাগে তাহলে সেটা কভার থাকছে, কারণ বুশ ফায়ারটা জেনারেলি ফরেস্ট ফায়ারের থেকে লিমিটেড। ফরেস্ট ফায়ার হলে যেন বিশাল কিছু ক্যাটাস্ট্রফিক লস হয়ে যাবে, বাট বুশ ফায়ারের ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক লস হওয়ার সম্ভাবনা কম। Bushfire is limited and localized compared to spread of forest fire and refers to, for example, accidental burning of vegetation, grass, etc. in and around the insured premises. Okay. Forest fire is catastrophic in nature and can be included as an add-on coverage on payment of extra premium. ফরেস্ট ফায়ারটা বলছে যে ক্যাটাস্ট্রফিক ইন নেচার, মানে ফরেস্টের থেকে যদি কোনো আগুন লেগে যায়, ফরেস্টে যদি আগুন লেগে যায় এবং সেই আগুনটা যদি ছড়িয়ে পড়ে তাহলে তার স্প্রেডটা বিশাল বড় এলাকা জুড়ে হবে এবং তার লসটা ক্যাটাস্ট্রফিক হবে, এবং এটাকেও কভার করা যেতে পারে। তার জন্য এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, অ্যাড অন কভার হিসাবে এটা কভার পাওয়া যেতে পারে। তাহলে আজকে এতটাই। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 1-এর নেক্সট পার্ট পড়বো। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।